আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে টিবিসি মোড়ের কাছে এনএইচ অবরোধ করেছে, 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। কারণ তাদের বক্তব্য হচ্ছে তারা এসআর ফর্ম 7 জমা দিতে গেছিল এইচডি অফিসে, কিন্তু তাদেরকে জমা দিতে দেয়নি, উল্টে তাদের উপর মারধর করা হয়, তাদের উপর টর্চার করা হয় এবং সেই কারণে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এনএইচের যে দুদিকের যে রাস্তা সেই রাস্তা অবরোধ করেছে। প্রায় 15 মিনিটের উপর হয়ে গেছে রাস্তা অবরোধ। আমরা দেখতে পাচ্ছি একদিকে বসে আছে বিজেপি কর্মীরা, অন্যদিকে বিজেপি কর্মীরা বসে আছে এবং সেই রাস্তা অবরোধ তারা তুলবে না যতক্ষণ না পর্যন্ত দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে তৃণমূল কর্মীদের তাদের ওঠানো হচ্ছে এবং তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে। সেই কারণে তারা রাস্তা অবরোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে বসে আছে বিজেপি অন্য কর্মীরা, এইদিকে বসে আছে বিজেপি কর্মীরা, তাদের সেখানে রয়েছে লক্ষণ করি সঙ্গে কথা বলবেন। দুর্গাপুর পশ্চিম বিজেপি লক্ষণ করি কি কারণে রাস্তা অবরোধ করলেন? আপনারা জানেন এসআর শুরু থেকে তৃণমূল নেত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে এসআর এর বিরোধিতা করেছেন তার মূল কারণ একটাই ছিল, যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার যাদের নাম আছে ভোটার সেই বাদকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে ফর্ম জমা নিতে হবে, 7 ফর্ম জমা নিতে হবে, অবজেকশন ফর্ম। আমরা গতকাল এসে গেছিলাম, আগের দিনে গেছিলাম, এসডিও কি বললেন যে আজকে আসুন, শনিবার ছুটি আছে, রবিবার ছুটি আছে, আজকে আসুন। তা আজকে আমরা কি দেখলাম, তৃণমূল এবং সিপিএম যৌথভাবে গেট দখল করে পুরো দুর্গাপুরে কুণ্ডের সাথে নিয়ে পড়ে পুলিশের গাড়ি থেকে রড বেরোচ্ছে, পুলিশের গাড়ি থেকে ডান্ডা বেরোচ্ছে। সেই ডান্ডা দিয়ে আমাদের অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, শ্রাবন্তী ব্যানার্জি, মনীষা সিকদার একাধিক আক্রমণ করা হচ্ছে। কি কারণ? কারণ একটাই, ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 19, 21, 24 দুর্গাপুরে মানুষ শেষ করে দেওয়া হয়েছে। বাকি যে এইটুকু চাইছেন যে অফিসের কর্মী জমা না নেওয়া হয় তাহলে আমরা ক্ষমতা আসবো, সে ঘুরে বালি। তাই বিজেপি কর্মীরা রাস্তা নেমেছে, ফর্ম জমা নিতে হবে, তো জমা না নিচ্ছে আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, সেই জন্য রাস্তায় বসেছি। রাস্তায় এনএইচ সড়ক বন্ধ করলে তো প্রচুর মানুষের অসুবিধা হবে, সেক্ষেত্রে নিশ্চয় অসুবিধা হবে। তার থেকেও বাংলার মানুষ অনেক অসুবিধা আছে, জঙ্গল রাজ চলছে, মানুষ খুন হচ্ছে, চাকরি নেই, বেকার যুবক বাইরে চলে যাচ্ছে, শিল্প বন্ধ, অনেক কৃষকরা আত্মহত্যা করছে। সেই জন্য মানুষকে বলবো সামান্য একটু কষ্ট করুন। এই বাংলায় সাপোর্ট করতে না পারলে আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমরা সন্তানের কষ্ট হবে। সেই জন্য মানুষের জন্য রাস্তা রয়েছে, অবরোধ করছি আমরা। আমরা দেখতে পাচ্ছি বিজেপি দুর্গাপুর পশ্চিমে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি তিনি যেটা জানালেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করবেন এবং মহকুমা শাসকের দপ্তর থেকে যারা তৃণমূলের কর্মীরা রয়েছে তাদেরকে সরতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে, জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়কে জ্যাম লেগে আছে। একদিকে দেখতে পাচ্ছি আসানসোলগামী রাস্তা, অন্যদিকে আমরা দেখাবো, আমরা ক্যামেরা পার্সন বিপ্লবকে বলবো যে দেখো অন্যদিকে যেটা বর্ধমান থেকে আছে আসানসোলগামী রাস্তা, অন্যদিকে ওটা কলকাতাগামী রাস্তা, দুটো রাস্তায় কিন্তু অবরুদ্ধ আছে, টায়ার জ্বলছে। এদের বক্তব্য একটাই যে এই যতক্ষণ না পর্যন্ত তাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং এসডিও অফিস থেকে তৃণমূল কর্মীরা সরছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ তুলবে না। সার্ভিস রোড আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস রোডগুলো ছিল বাঁকুড়া থেকে আসছে যে সার্ভিস রোড, সেই রাস্তাও কিন্তু তারা অবরোধ করে রেখেছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে পুলিশ সেভাবে এসে পৌঁছায়নি বা তাদের ওঠানোর চেষ্টাও করেননি। কারণ এদের অভিযোগ যে ঘটনা ঘটেছে তাদেরকে যে মারধর করা হয়েছে, তাদেরকে মারধর করা হলো কেন এবং এই ঘটনার সঙ্গে পুলিশ যুক্ত আছে, পুলিশের সামনে তাদের মারধর করা হয়েছে, পুলিশের গাড়ি থেকে রড বেরোচ্ছে বলে অভিযোগ জানিয়েছে আমাদের দুর্গাপুর পশ্চিম বিজেপি দেবের লক্ষণ করি। আমরা দেখতে পাচ্ছি এইখানে পুলিশ হয়তো মধ্যস্থতা করতে এসছে যে তাদেরকে ওঠানো হোক। পুলিশ আমরা দেখছি ঘটনাস্থলে পুলিশ এসছে, পুলিশ চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ওঠানোর কথা বলা চলছে। পুলিশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলে তাদের এই বিক্ষোভ তুলতে। প্রায় 20 মিনিটের ওপর, আধ ঘন্টার ওপর হয়ে গেছে তারা অবরোধ করে আছে। তারা কিন্তু তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ফর্ম 7 জমা নেওয়া আছে স্যার ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবে না এবং যারা এই ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবি করছে এবং এসডিও অফিস থেকে তাদেরকে উঠতে, অর্থাৎ তৃণমূলের যারা কর্মী আছে তাদেরকে উঠতে হবে বলে তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছে দুর্গাপুর এনটিএস থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন, মহিলা আধিকারিক, তিনি কথা বলছেন লক্ষণ ঘড়ির সঙ্গে। তিনি চেষ্টা করছেন যে তাদের সঙ্গে অবরোধ তুলতে এবং তাদের সঙ্গে কথাও বলছেন। আমরা দেখেছি, অন্যদিকে আমরা দেখাবো যে বিপ্লবকে বলবো যে দেখো রাস্তার কী অবস্থা, রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো বিজেপি কর্মীদের সঙ্গে যে তারা কী কারণে অবরোধ করেছেন এবং তাদের কীভাবে মারধর করেছে সেটা, সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একজন মহিলা কর্মী রয়েছে, যাকে
আপনার একটু মারধর করেছেন, আপনার কি করেছে আপনার হচ্ছে? টর্চার কিছুই করা হয়নি। আমাদের একজন মহিলা কার্যকর্তার উপরে ওখানে ফর্ম জমা দিতে যাওয়ার সময় ওর উপরে টর্চার হচ্ছিল। আমরা আমার তো জামা ছিঁড়ে দিয়েছে। তৃণমূলের দালালগুলো তারা ছিঁড়ে দিয়েছে। ওদের যদি অতই ভয়, এসআইআর নিয়ে যদি ওদের অতই ভয় যে আমরা আমাদের কোনো ভুয়ো ভোটার নেই, তাহলে আজকে ফর্ম 7 জমা নেওয়া হলো না কেন? জমা দিতে যাওয়ার সময় তাদেরকে জমা দিতে দেওয়া হলো না কেন? তাদের ফর্ম ছিঁড়ে দেওয়া হলো কেন? আমার জমা কেন ছিঁড়ে দেওয়া হলো? আর পুলিশের সামনে লোহার রড বার করে কি করে ওরা? পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের একজন কার্যকর্তাকে লোহার রড দিয়ে ফেলে মারছে। নাকি রাস্তা অবরোধ করেছে? হ্যাঁ, রাস্তা এখানে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ হবে। আর পুলিশ নিষ্ক্রিয় ভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানুষ যারা আছে তাদের তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হবে, মানুষেরা বোঝা দরকার যে সরকারকে রেখেছি ওই সরকারকে বদলানো দরকার। এবারে সাধারণ মানুষের বোঝা দরকার এই সরকার আমাদের আর দরকার নেই। রিঙ্কু অঙ্কুর। আচ্ছা, আমরা রিঙ্কুর সঙ্গে কথা বললাম যে তার অভিযোগ করছে তার জামা ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকেও মারধর করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনা যতক্ষণ না তারা যারা দোষী তারা শাস্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে উঠবে না, এই দাবি বিজেপি কর্মীরা এবং নেতৃত্ব জানাচ্ছেন। দুর্গাপুর থেকে বিপ্লবের সঙ্গে চিত্তরঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।